জালিয়াতির মেকানিজম ও আইনি মারপ্যাচ। দলিলের অগ্রাধিকার। বাংলাদেশের প্রচলিত রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 ধারা 47 এটি একটি বৈপ্লবিক, কিন্তু এটি সবচেয়ে ভয়ঙ্কর একটি ধারা। এই ধারা বলছে একটি দলিল যেদিন রেজিস্ট্রি অফিসে জমা হয় সেই দিন থেকে মালিকানা কার্যকর হয় না, বরং দলিলটি যেদিন সই বা সম্পাদিত হয়েছে সেই দিন থেকেই তা কার্যকর ধরা হয়। বিপদটি কোথায়? ধরুন বিক্রেতা সকালে আপনার কাছে জমিটি বিক্রি করে দলিলে সই করলো, দুপুরে সে আরেকজনের কাছে গিয়ে একই জমি সই করলো। দ্বিতীয় ব্যক্তি হয়তো দ্রুত গিয়ে আপনার আগেই রেজিস্ট্রি করে ফেললো, কিন্তু আইন বলছে যেহেতু আপনার দলিলের সময় বা তারিখ আগে, তাই আপনার মালিকানাই হবে আগে। কিন্তু বাস্তবে কি ঘটে? দ্বিতীয় বিক্রেতা যদি প্রভাবশালী হয় এবং দ্রুত জমি দখলে নিয়ে নামজারি করে ফেলে, তবে আপনার হাতে থাকা দলিল এটি কিন্তু আপনাকে 10-15 বছরের মামলা লড়তে বাধ্য করতে পারে। সাব রেজিস্ট্রার অফিসের সীমাবদ্ধতা। অনেকেই প্রশ্ন করেন, সাব রেজিস্ট্রার অফিস কেন দেখে না যে এই জমি আগে বিক্রি হয়েছে কিনা? একটি ডিজিটাল গ্যাপ রয়েছে। বাংলাদেশে বর্তমানে ই মিউটেশন চালু হয়েছে, এটা আপনারা সবাই জানেন, কিন্তু সাব রেজিস্ট্রার অফিসের রেকর্ড বই বা ভলিউম এবং ভূমি অফিসের রেকর্ডের সাথে এখনো পুরোপুরি একে অপরের সাথে কানেক্টেড নয়। সার্টিফাইড কপির একটি খেলা রয়েছে, এটা প্রতারক চক্ররা খুব ভালোভাবে করতে পারে, হয়তো আপনারা এটা ধরতে পারবেন না। প্রতারক বিক্রেতারা মূল দলিল ব্যাংকে বন্ধক রেখে বা হারিয়ে গেছে বলে সার্টিফাইড কপি তুলে বারবার জমি বিক্রি করে দেয়। সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদের পক্ষে তাৎক্ষণিকভাবে যাচাই করা কঠিন হয় যে দলিলের বিপরীতে কোনো লিয়েন বা দায়বদ্ধতা আছে কিনা। আপনারা হয়তো সবাই জানেন যে বায়াব দলিল বা পিট দলিলের গুরুত্ব। জমি কেনার সময় আমরা শুধু একটা জিনিস দেখি, সেটা হচ্ছে বিক্রেতার দলিল আছে কিনা। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। আপনাকে দেখতে হবে চেইন অফ টাইটেল। পিট দলিল বা বায়া দলিল কি? পিট দলিল বা বায়া দলিল হলো বর্তমান দলিলের আগের দলিলগুলো। দ্যাট মিন্স আপনি যে দলিলটা করছেন তার আগে একটা যে দলিলগুলো রয়েছে সেই দলিল, অর্থাৎ বিক্রেতা যার কাছ থেকে কিনেছেন সেই দলিল এবং তার আগের মালিকের দলিল, এভাবে গত 25 বছরের রেকর্ড আপনাকে দেখতে হবে। তা আপনাদেরকে একটা আমি সহজ ভাষায় আইনের একটা নীতি বলি। এটা একটা ল্যাটিন, আইনের একটা ল্যাটিন সূত্র রয়েছে, নেমো ডাট কোয়াট নন হ্যাবেট, যার অর্থ হলো কেউ তার নিজের যতটুকু অধিকার আছে তার কে বেশি হস্তান্তর করতে পারে না। কথাটি একটু ল্যাটিন, যেহেতু আপনারা অনেকেই বুঝতে পারবেন কিনা আমি জানি না, তো আপনার এটা সহজ ভাষায় বললে, আপনার যদি কোনো বিষয়ের উপরে বা কোনো জমির উপরে অধিকার না থাকে, তাহলে সেটা যদি আপনি অন্যের কাছে হস্তান্তর করেন, তাহলে এটা এই নীতি দ্বারা বাড়িত। যদি বিক্রেতা বায়া দলিলে কোনো ঘাপলা থাকে, তার বায়া দলিলটা আগের চেইন অফ টাইটেলটা মেলানো হয়নি, তবে আপনার বর্তমান দলিলটাও কিন্তু আদালতে টিকবে না। তো এই ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে যে আগের বায়া দলিলগুলো ঠিক আছে কিনা। কেউ তার নিজের যা নেই তার চেয়ে যদি বেশি কিছু অন্যকে দান বা হস্তান্তর করতে পারে না। আপনার যদি 1 টাকা থাকে, আপনি কি হস্তান্তর 5 টাকা করতে পারবেন বাংলা ভাষায়? না, পারবেন না। সো আপনার কেউ তার নিজের যা নেই তার চেয়ে বেশি কিছু অন্যকে দান বা হস্তান্তর করা যায় না। সহজ বাংলায় বললে, আপনার নিজের যদি কোনো কিছুর উপর মালিকানা না থাকে, তবে আপনি আইনত সেটি অন্য কারো কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।